দীর্ঘদিন ক্লাব ডামাডোল চলছিল, মানে নানান রকম ফাইন ব্যান্ডের থেকে ক্লাবের টিম হারে, ম্যানেজমেন্ট মানে তো বিভৎস বাজে ম্যানেজমেন্ট ছিল, মানে যারা বিভিন্নভাবে শ্রমিক ভট্টাচার্যের থেকে তারপরে আপনার নওশাদ সিদ্দিকীর থেকে সবার কাছে গিয়েছিল, কারণ ক্লাবটাকে বাঁচানোর লক্ষ্যে গিয়েছিল। তাদের কারোর ব্যক্তিগত স্বার্থ বা কিছু নেই। আর একদম আমরা চাই সমস্ত মোহামেডান ফ্যান্স ক্লাবগুলো একত্রিতভাবে নিয়ে কাজ করা। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি। এটা একটা ঐতিহ্যশালী ক্লাব, 1891-এর ক্লাব। এই ক্লাব একটা টাইম ব্রিটিশদের হারিয়েছিল। খুবই খারাপ ব্যবস্থা ছিল ক্লাবের, ম্যানেজমেন্ট থেকে নিয়ে সব কিছু, যেটা আমাদের এই প্রাণপ্রিয় ক্লাবে আমরা কখনোই চাই না যে এইভাবেই ব্যবস্থাপনা চলুক। এর জন্য আমাদের 5 জনের উপর কেসও দেওয়া হয়েছে ময়দার থানায়। তা সত্ত্বেও আমরা কেউ পিছনে হাঁটিনি। যদি যে ম্যানেজমেন্ট এখন এসছে খুব ভালো কাজ করলে তাদের আমরা সাধুবাদ জানাবো, যদি তারা খারাপ কাজ করে আবার আন্দোলনের ডাক দেব। দর্শককে মানে কাঁদিয়ে ক্লাব চালানো যায় সেটা উচিত না। মোহামেডান স্পোর্টিং ক্লাব আপনাদের কাছে একটা আবেগ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্লাবের পথ চলাটা সম্পর্কে অ্যাকচুয়ালি দীর্ঘদিন মোহামেডান স্পোর্টিং ক্লাবে যে অবস্থা গিয়েছে সবাই জানে, ময়দান জানে, পুরো ওয়েস্ট বেঙ্গল জানে, ইন্ডিয়ান ফুটবল জানে যে আমরা কিভাবে দীর্ঘদিন মানে কষ্টের মধ্যে ছিলাম। প্রত্যেকটা জিনিস সবাই জানে। তো বিগত দিনে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে। আগে যে ম্যানেজমেন্ট ছিল ক্লাবকে ডেভেলপমেন্ট থেকে হারিয়েছিল। তো সেই জন্য আমাদের মোহামেডান স্পোর্টিং ফ্যানরা অনেক, তার জন্য একটা কৃতিত্ব থাকে তাদের। বেসিক্যালি আমি মোহামেডান স্পোর্টিং সমর্থকদের উদ্দেশ্যে বলছি, পুরোপুরি দায়িত্ব নিয়ে যে কাজগুলো করেছিল প্রত্যেকটা মোহামেডান স্পোর্টিং সমর্থক। বিগত দিনে যে আন্দোলন ছিল 2 বছর আগে, আমাদের যে জার্নিটা ছিল, তো প্রচুর ভয়াবহ কষ্ট, মানে বিভিন্ন রকমভাবে ট্রেড থেকে, মানে বিগত দিনে যে অফিসিয়ালরা ছিল আমার সাথে ব্যক্তিগতভাবে তো হয়েছে, কারণ আমি যুবভারতীর ভিআইপিতে যখন বসে খেলা দেখি তার বাইরে এসেও আমাকে থ্রেট দেওয়া হয়েছিল। তো অনেক কিছু ফেস করতে হয়েছিল, কারণ হচ্ছে শুধু মোহামেডান ক্লাবের জন্য, যেহেতু এটা একটা আমাদের আইডেন্টিটির সাথে জড়িত, তো এটাকে ভালোবাসি, তাই জন্য কোনো কিছু ভয় না করে সব কিছু আমরা কোনো দিকে তাকাইনি। তার সত্ত্বেও আমরা এগিয়ে গিয়েছি, কারণ এটা ক্লাবটাকে আমাদের বাঁচানোর লক্ষ্যে লড়াই ছিল, কোনো স্বার্থের জন্য না। আর এই লড়াইটা স্টার্টিং হয় হচ্ছে এমএসসি ফ্যান্স অ্যাসোসিয়েশন থেকে, মানে যেই অ্যাসোসিয়েশনে 23 থেকে 25টা ফ্যান্স ক্লাব ছিল, আরও নানান রকম সব ফ্যান ক্লাবের ভূমিকা ছিল। আর তাছাড়াও মোহামেডান স্পোর্টিংয়ের এই ফ্যান্স ক্লাব ছাড়া আরও সাধারণ সমর্থকদেরও ভূমিকা ছিল। মূলত যে আন্দোলনটা গড়ে উঠেছিল ক্লাবের অব্যবস্থা থেকে, খুবই খারাপ ব্যবস্থা ছিল ক্লাবের, ম্যানেজমেন্ট থেকে নিয়ে সব কিছু, যেটা আমাদের এই প্রাণপ্রিয় ক্লাবে আমরা কখনোই চাই না যে এইভাবেই ব্যবস্থাপনা চলুক। সেই জন্য আমরা গত 2 বছর আগে থেকে সব ফ্যান্স ক্লাব মিলে একটা অ্যাসোসিয়েশন করা হয়। সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আন্দোলন গঠিত হয়। আন্দোলন গঠিত হওয়ার পর দেখা গেল এত বড় একটা জগদ্দল পাথরকে কখনোই 1 মাস 2 মাসের 3 মাসের ভেতরে সরানো যাবে না। সেই জন্য আমরা কি করলাম, আরও বেশি বেশি করে আন্দোলনের রূপরেখা নির্ণয় করলাম সবাইকে নিয়ে। তার সাথে আমাদের সমর্থকরা ওতপ্রোতভাবে জড়িত আছে। এই সকল আন্দোলনের ক্ষেত্রে কৃতিত্ব আমরা যদি সাপোর্টারকে না দিই, বাদ দিয়ে করি, তাহলে আমাদের কিছুই থাকবে না। সাপোর্টাররাই আমাদের বল। তুমি একটা কথা বললে যে তোমাকে থ্রেটের সম্মুখীন হতে হয়েছে, কি ছিল, কেন আপনাকে? তো আমি ফার্স্ট অফ অল, আমি প্রথম যখন এই আন্দোলনের একটা রূপরেখা তৈরি হয়, আমি প্রথম সারি থেকেই ছিলাম। তো বেসিক্যালি আমি কিন্তু এই ক্রেডিট নিতে চাই না, এই ক্রেডিটটা হচ্ছে প্রত্যেকটা মোহামেডান সমর্থকের। কারণ হচ্ছে, আর যেটা হচ্ছে, আমি প্রথম মানে এক্স স্পোর্টস মিনিস্টার ছিল, তাকে ডেপুটেশন জমা দেওয়া থেকে, সমস্ত ফ্যান্সদের নিয়ে যাওয়া থেকে, তারপরে সিএম থেকে সমস্ত জায়গায় গিয়েছি। আর আর এই অ্যাসোসিয়েশন ছাড়া অনেক ফ্যান্স ক্লাব আছে, মানে যারা বিভিন্নভাবে শ্রমিক ভট্টাচার্যের থেকে তারপরে আপনার নওশাদ সিদ্দিকীর থেকে সবার কাছে গিয়েছিল, কারণ ক্লাবটাকে বাঁচানোর লক্ষ্যে গিয়েছিল। তাদের কারোর ব্যক্তিগত স্বার্থ বা কিছু নেই। আর একদম আমরা চাই সমস্ত মোহামেডান ফ্যান্স ক্লাবগুলো একত্রিতভাবে নিয়ে কাজ করা। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি, এর মধ্যে ভাঙন ধরানোরও চেষ্টা করেছিল বিগত দিনের অফিসিয়ালরা আছে। বিগত দিনে তো ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে আরও সব নানান রকম যারা ছিল, নাম মেনশন করে কি করব, ভেতর থেকে শুধু সবভাবে। এর জন্য আমাদের 5 জনের উপর কেসও দেওয়া হয়েছে ময়দার থানায়। তা সত্ত্বেও আমরা কেউ পিছনে হাঁটিনি। আন্দোলন আমাদের ছিল, থাকবে।
যতদিন ক্লাবে অব্যবস্থা আসবে আমরা ফের আন্দোলনে নামবো। যদি যে ম্যানেজমেন্ট এখন এসছে খুব ভালো কাজ করলে তাদের আমরা সাধুবাদ জানাবো, যদি তারা খারাপ কাজ করে আবার আন্দোলনের ডাক দেব। আমরা শুধু ক্লাবকে ভালোবাসি, ক্লাবের প্রাণপ্রিয় দর্শক সবাই ক্লাবকেই ভালোবাসে। কোনো ম্যানেজমেন্টের উপরে টিকে থাকে না কোনো ক্লাব, দর্শকদের উপরেই টিকে থাকে। সেই জন্য দর্শককে মানে কাঁদিয়ে ক্লাব চালানো যায় সেটা উচিত না। পূর্বতন যে ম্যানেজমেন্ট ছিল সেই ম্যানেজমেন্টের উপরে আপনারা বারংবার ধরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তারা কি করতো মূলত? বেসিক্যালি ক্লাবের সাপোর্টারদের গেটের বাইরেটা দেখতে পাচ্ছ তো, আজ গেটের বাইরেটা যেরকমভাবে খোলা থাকে, সাপোর্টাররা কিন্তু ক্লাবের ভেতরে আসতে পারে বা ক্লাব মধ্যে আসে। তো তখন তাদেরকে আটকে দেওয়া হতো বিভিন্নভাবে, সমর্থকদের মানে নিজেদের সমর্থকদের বঞ্চিত করে রাখতো পুরোপুরিভাবে। আর আরও নানান রকম সমস্যা আছে, যেটা হচ্ছে তোমার ক্লাবের বিভিন্ন দিন কোনো ইনভেস্টার বা স্পন্সরের সাথে এদের ভালো ব্যবহার আচার থাকতো না। তার জন্য বিগত দিনে কোনো ভালো ইনভেস্টার এদের কাছে আসতো না, কারণ এদের মিসবিহেভ বা প্লেয়ারদের সময় দেওয়া থেকে কোনোভাবে এরা কিছু করতো না, কারণ এদের মধ্যে প্যাশন ছিল না। এটা আগে বললাম আমি। মূলত আমাদের যে আন্দোলনটা ছিল ক্লাব ডেভেলপমেন্টের উপরে, কিন্তু সেই ডেভেলপমেন্টেই এরা অনেক দূরে ছিল। যে ইনভেস্টার যে ক্লাবকে চালাবে সঠিকভাবে, সেই ইনভেস্টারের সাথে এরা সব সুসম্পর্ক গড়ে ওঠাতে পারেনি কোনো দিনই। অসীম ভাই বাংকার হিলকে এনেছিল, সেই বাংকার হিল বিগত 5 বছর ধরে আছে, কিন্তু তার সঙ্গেও এরা এখনও সুসম্পর্ক গড়ে উঠতে পারেনি। সেই জন্যই আমাদের এই আন্দোলন ছিল। আপনারা তো অভিযোগ তুলেছিলেন একাধিকবার, কোনো তাদের থেকে কোনো সদ্ভাব আসেনি? কোনো সদ্ভাব আসেনি। আমরা একাধিকবার অভিযোগ তুলেছি, আন্দোলন করেছি, আমাদের আশ্বাস দিয়েছে এই 15 তারিখ, এই 30 তারিখ, এই 1 তারিখ, এভাবে হপ্তার পর হপ্তাহ, মাসের পর মাস আমাদের আশ্বাস দিয়ে চলছিল। আমরা তারপর দেখলাম যে আশ্বাসের উপর কোনো দিনই এই ক্লাব ডেভেলপমেন্ট হবে না। আমাদের কিছু করতে গেলে এই জগদ্দল পাথরকে আগে সরাতে হবে। এখানে একটা নতুন লোক যে ক্লাবকে ভালোবাসবে, ফুটবলকে ভালোবাসবে, তাকে এনে বসাতে হবে। তারপরে যদি ক্লাবের উন্নতি সাধন হয়। সেই জন্যই আমাদের এই আন্দোলন ছিল। আপনারা যখন অভিযোগ তুলেছিলেন তাদের কাছে, তারা ঠিক কী বলেছিল? এই আমরা ইনভেস্টারের সাথে কথা বলেছি, সিএমের সঙ্গে কথা বলেছি, সিএম আমাদের একটা ইনভেস্টার দেবে এই তারিখে এই করে আমাদের সময়টা পার হয়ে গেল। তারপর ট্রান্সফার ব্যান্ড লাগলো, ফিফা ব্যান্ড লাগলো, সেই টাকা জোগাড় করতে পারলো না, ফের সেই সিএমের দ্বারস্থ হয়। কোনোভাবে কোনো দিক থেকে আমাদের সদুত্তর এরা দিতে পারেনি, শুধু সময় ছাড়া। বারবার মিথ্যে প্রতিশ্রুতি, এটা দীর্ঘদিন সাপোর্টারদেরও দিয়ে এসেছিলো, ইনভেস্টারকেও দিয়ে এসছে বারংবার। মানে এদের কাছে মিথ্যাটা কোনো ব্যাপার না বলাটা। তো আর প্রমিস করতো মানুষের সাথে, এটা ঠিক না। কারণ একটা প্লেয়ার খেলে হচ্ছে স্যালারির জন্য, তার ফ্যামিলি থাকে, তার সব কিছু আছে, কারণ তার জীবিকাটাই এর ওপরে নির্ভর করছে। তো তার দিকেও দেখতে হবে। তাদের যখন মাইন্ড ঠিক থাকবে না, তো তারা কীভাবে ফুটবল খেলবে? তাদেরও তো মাইন্ডটাকে ফ্রি রাখতে হবে, সব দিক দিয়েও তাদের বকেয়া থেকে চালু করে তাদের সাথে যদি কথা বলতো অ্যাটলিস্ট প্লেয়ারদের সাথে, তো সেটাও তো অন্তত কথা করা যেত। কিন্তু তাদের সাথে কথা বলে তাদের সময়সীমা দিত, তাদের সাথে কোনো কথা বলতো না, আন্ডারস্ট্যান্ডিং নেই, ক্লাবে আসতো না। মানে এই অবস্থা করেছে ক্লাবটাকে। কারা ছিল এর পেছনে, তাদের নামটা যদি বলেন? বেসিক্যালি আমার নাম আসিফ তান্দার। আমি নিজেকে ক্রেডিট দিচ্ছি না, বা এই নামটা আমি বললাম কারণবশত, মানে এই নামটা নিয়ে কোনো ফ্যাক্ট না। তো বিভিন্ন লোক মানে আছে, মানে বিভিন্ন এই সংগঠনের সাথে জড়িত আছে। বিশেষ করে কোনো ব্যক্তির যদি নাম বলি, আমার নামটা বলাটা ভুল হলো। তো কারণ হচ্ছে কারো নাম বলা মানে কি বলুন তো, সমস্ত সমর্থকরা মিলে করেছে এটা ম্যানেজমেন্টকে ভাঙার জন্য। 2026-এ যেমন পালাবদল হয়েছে, তেমনই মোহামেডান ক্লাবেরও কিন্তু রদবদল হয়েছে। অন্য হাতে গেছে, হুমায়ুন কবির এবং ওয়াসিম আকরাম এসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে মোহামেডান ক্লাবকে আপনারা কিভাবে দেখতে চাইছেন এবং কেন? তো বেসিক্যালি বিগত দিনে যে অফিসিয়াল ছিল, তো মানে এদের ক্লাবের কোনো দায়িত্ব ছিল না। আর এখন যেই অফিসিয়াল এসছে, বেসিক্যালি আমি আমাদের নতুন সচিবকে বলতে চাই, যে বিগত দিনে ক্লাবেও ছিল আগে। তো এনার ভূমিকা প্রত্যেকটা মোহামেডান স্পোর্টিং সমর্থক জানে। আর আমি এনার ব্যাপারে শুনেছি অনেক, মানে যেহেতু আমি যখন ইনি ছিল, আমি হয়তো এতটা ক্লাবের প্রতি, ক্লাবে খেলা দেখতাম সব কিছু, কিন্তু এতটা ক্লোজ ছিলাম না। তখন গ্রাউন্ডে বসে বা গ্যালারিতে বসে সব কিছু দেখতাম, আবার মানুষের কাছে শুনতাম যে ওয়াসিম আকরাম কে।
তো ব্যক্তিগত আমি ওনার ব্যাপারে জানতে থাকি, স্টাডি করতে থাকি, তো মানুষটা কেমন, ক্লাবকে কি দিয়ে গেছে। তো যেই কদিনই ছিল কিন্তু ক্লাবকে সাফল্য দিয়ে গেছে। আর সেই সাফল্যর ক্রেডিটটা কিন্তু এরা বিগত দিনে নিয়েছিল, কিন্তু তারপরে এরা আর কিছু করতে পারেনি। একটা ক্লাবের যে এত টাকার দেনা অবস্থায় যে মানুষটা এসছে, নিশ্চয়ই কোনো ক্লাবের ডেভেলপমেন্ট করবে বলে এসছে। ক্লাবটাকে ডেভেলপমেন্ট করার জন্য এসছে ওনারা, আর ওনাদের সাধুবাদ তো আমরা দেবই। কেন, ক্লাবের ডেভেলপমেন্ট মানে আমাদের ডেভেলপমেন্ট। আর এই যে এখন যে জেনারেশানগুলো সব খেলাধুলা থেকে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, সব মোবাইল ও নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জেনারেশনকে মাঠমুখো করার জন্য আমাদের প্রচেষ্টা চলবে। জায়গায় জায়গায় ক্যাম্পেইন করব, যাতে সবাই মাঠে মুখো হয়, মাঠে এসে খেলা দেখে, প্লেয়ারদের চেয়ার আপ করে, উৎসাহ দেয়। উৎসাহটা হচ্ছে প্লেয়ারদের অনেক বড় একটা ভিটামিন বলতে পারেন আপনারা। যদি এই উৎসাহর ভিটামিনটা প্লেয়ারদের ভেতরে দিয়ে দেওয়া যায়, তাহলে খেলা এক থেকে অন্য রকমের দিকে যাবে এবং জয় নিশ্চিত হবে। সেই আশ্বাস দিয়েই আমরা দেখব বিগত দিনে ক্লাব চালাবার জন্য। তাহলে নতুন উদ্যোগে আবারও চলবে মোহামেডান ক্লাব, এবং আপনাদের যে স্লোগানটা সেই দিল দিল জান জান, এটা বলতে হবে আপনাদের। ঠিক আছে, দিল দিল মোহামেডান, জান জান, মোহামেডান, দিল দিল মোহামেডান, জান জান। মোহামেডান।